মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, আজকের এই মাহফিলের রৌনক দোয়াগির এক সময়ে অত্র এলাকায় যখন মসজিদ ছিল না, অত্র এলাকার মুসলমান মেয়েরা যখন কপালে হিন্দুদের মতো টিপ দিত, এখন আল্লাহর মঞ্জুর বেশিরভাগ বাড়িতে সাইড ওয়াল করা। এক সময় বাড়িতে পর্দা তজ্জার বেড়া ছিল না, মানুষের পরনে লেংটি ছিল, বালা মুসিবতে পাইকারি দরে কলেরায় মানুষ মারা যেত, গরু খুরা রোগে সাপ হয়ে যেত। যেই হক্কানি ওলিয়া উলিয়াদের পদচারণায়, দোয়ায়, খতমে, জিকিরে এই এলাকায় আল্লাহ পাকের রহমত নাযিল হয়েছিল। অনেক মানুষের ঘরে তখন হুক্কা ছিল, হুক্কা, যারা বুঝাইয়া হুক্কা থেকে দূরে সরাইছে, যাদের হাতে হাত রেখে মিরসরাই মারহুম বকুল অত্র এলাকার হাদি মাওলানা একরামুল হক লতিফি রহমতুল্লাহ আলাইহির লাঠির পায়েতে যাদের মাথায় টুপি এসেছে, মুখে দাড়ি এসেছে, কথা ঠিক কিনা? তিন ভাই মিলাইয়া একটা টিউবওয়েল ছিল, মহিলারা সকাল বিকাল পানি নিতেন, পর্দার লঙ্ঘন হইত। এই দেশের মসজিদে কিন্তু আযান হইত, ইমাম সাহেব জুমা পড়াইতেন, পাইকারি দরে মানুষকে বিড়ি সিগারেট থেকে ফিরানো, পুরুষের মুখে দাড়ি গজানো, বাড়িতে পর্দার বেড়া দেওয়া, মহিলাদেরকে পর্দা শিখানো, এই কাজটুকু যারা করেছেন, একদিকে তো ছিল শশিয়া, অপরদিকে মুখ করা। এর পাশাপাশি মিরসরাইয়ের একরামুল হক লতিফি রহমতুল্লাহ আলাইহি, আবার কোন এলাকায় কালিকাপুর হুজুররাও এই দেশে মসজিদগুলি প্রতিষ্ঠা করেছেন। আজকে এমন একজন আল্লাহর ওলির সন্তান যিনি বর্তমানে দায়িত্বশীল, তিনি আজকে আমাদের এখানে দোয়াগী হিসেবে উপস্থিত আছেন। আমরা মাওলানার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে আমাদের ছাত্র মাওলানা মশিউর রহমান সালিহি, আমাদের সারসিনা দরবারের মুখপাত্র, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ একজন দায়িত্বশীল, তিনি নবীজির শান উপরে খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদের নবীজির মহব্বত লাভের তৌফিক দান করুন। আমিন। আমন্ত্রিত বিভিন্ন জুমা মসজিদের ইমাম, আমাদের বসন্তপুর বালিকা মাদ্রাসার সুপার সাহেব আছেন, মাওলানা ইউসুফ সাহেব আছেন, চেয়ারে বসা আছেন আমাদের গ্রামের আমার উস্তাদ। আমি আসলে অল্প কিছুদিন আমাদের বসন্তপুর মাদ্রাসায় পড়াশোনা করছি, আবার উনি যখন আমাদের স্কুলের সামনে মুক্ত হয়েছেন তখন করছি। এই ছাড়াও গ্রামের এমন কিছু মুরব্বী ছিল যাদের চোখ ফাঁকা নিতে আমরা মাদ্রাসা ছাত্ররা কোনো খেলার মাঠে চাইতে পারি না।
আগে ফার্স্ট বাই মিলে কোনো একটা টেলিভিশন ছিল আমাদের সময়। কিছু কিছু ছেলেপেলেরা বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য যাইত, আর কিছু মুরব্বীরা সব খাওয়া করায় তাদের খেয়াল রাখতেন। একটু ব্যস্ত হলে নসিহত করতেন, আদর করতেন, গার্ডিয়ানের কাছে বলতেন। এমন একজন মুরব্বী আলহাজ মুরব্বী মুখলিসুর রহমান সাহেব নওয়াজ হায়াতান আজকের এই মাহফিলে কোরআন হাদিসের আলোকে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। সহজ কথা, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত এই পৃথিবীর বুকে ওয়াজ, নসিহত, জুমা, শবে বরাত, শবে কদর, তাফসীরুল কোরআন মাহফিল, ইসারে সাওয়াবের মাহফিল, সারা বিশ্বের সকল দেশের সংসদ, রাজনৈতিক বক্তব্য, গ্রামের বিচার, হাই স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, যত অনুষ্ঠান হয়, আমাদের স্বাধীনতার আলোচনা, বিজয়ের আলোচনা, 21শে ফেব্রুয়ারির সেমিনার, সিম্পোজিয়াম, প্রোগ্রাম, যত কিছু হয় কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে সর্বশ্রেষ্ঠ, দামি, নূরানি, ঈমানি, মহব্বতি, জান্নাতি যে মজলিস হয়, এই মজলিসের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন না দিলে বুঝবেন না। আপনারা বুঝতেছেন তো? জি। আল্লাহ হাবিব দুনিয়ার জমিনে আগমন না করলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হইলেন নাম হযরত আদম নবীজির নাম মুবারকের উসিলায় আরাফার ময়দানে মাওলার কাছে ক্ষমা চাওয়ায় এই দুনিয়ার সূর্য সর্বপ্রথম আলো দিয়েছেন। আল্লাহ হাবিবের উসিলায় ক্ষমা চাওয়ায় হযরত হাওয়ার সাথে দেখা হয়েছে। এই দুনিয়াতে আসার পরে হাবিল আর কাবিলের জন্ম হয়েছে। আল্লাহ হাবিবের নাম মুবারকের উসিলায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে একখানা তক্তা লাগানোর কারণে 40 দিন পর্যন্ত নৌকা পানির উপরে ভেসে মাত্র 80 জন লোককে নিয়ে দ্বিতীয়বার এই দুনিয়ার ভিতরে বসবাস শুরু করেছে। আল্লাহ হাবিবের নূর মুবারক যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে না থাকতো, নমরুদের আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলে পুড়ে শেষ হয়ে যেতেন। কুরাইশ খানদান আর দুনিয়ার বুকে আসতো না। হযরত ইব্রাহিম নবী হইতে পারতেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব দুনিয়ার জমিনে আসতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে নবীজি দুনিয়াতে না আসলে আমরা রমজান শরীফ পাইতাম না, খানায়ে কাবা হইতো না, আরশ মোল্লা জায়গার ভিতরে স্থির থাকতো না, শবে বরাত আমরা পাইতাম না, শবে কদর হইতো না, কোরআন কারীম দুনিয়ার ভিতরে নাযিল হইতো না। কোরআন কারীমের মাহফিলকে বলা হয় তাফসীরুল কোরআনের মাহফিল। তাফসীরুল কোরআনের মাহফিল সারা নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল সারা, কোরআন কারীম সারা নয়, সারা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ মোল্লা সারা নয়, আল্লাহ সৃষ্টির ভিতরে একটি হলো আরশ মোল্লা, আর আরশ মোল্লা নবীজির নূর মুবারক দ্বারা সৃষ্টি। শুধুমাত্র নবীজি নয়, বর্তমানে আল্লাহ হাবিব মদিনার যে রওজার ভিতরে শায়িত আছেন, রওজা শরীফের চতুর্দিকের যে মাটি, নবীজির দেহ মুবারক নয়, নবীজির কাফন মুবারক নয়, রওজার চতুর্দিকে যে মাটি, আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন তানবীরুল আবসার। তানবীরুল আবসারের ব্যাখ্যা হয়েছে দুররুল মুখতার। দুররুল মুখতার কিতাবের ব্যাখ্যা হলো রদ্দুল মুহতার, যেটাকে বলা হয় ফতোয়ায়ে শামি। দুররুল মুখতার নামক কিতাবে লেখা আছে, নবীজির রওজার চতুর্দিকের যে মাটি,
এই মাটিগুলির মর্যাদা আরশ আজিমের চাইতেও খাঁটি। আমরা এখন মিলাদ পড়তেছিলাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সারসিনা শরীফের তরিকা বলেন, ফুরফুরা শরীফের তরিকা বলেন, মিলেশ্বরের তরিকা বলেন, যত আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকার কনসেপশন আকীদা হলো আরশ সে জিয়াদা মরতবা ওয়ালা রওজায়ে রাসূলুল্লাহ কা উসি রওজায়ে আতহর মে আশিকোं का लाखों सलाम। হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন নূরের জগতে সৃষ্টি করেছেন, ওই লাইনটা আমরা মিলাদের ভিতরে পড়ে থাকি, খালিক রে সারি মখলুক সে পহলে अपने हाबीब का नूर बनाया, उसी नूरे अनवर के गुलामों की लाखों सलाम। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আরেকটা কথা আমরা বলেন, আপনারা হয়তো মনে করতে পারেন আমরা পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ পড়ি, ওই দিকে হলো খানা কাবা, কাবা শরীফ। কাবা বুঝি নবীর চাইতে সেরা? না না, কাবা নবীর চাইতে সেরা না। জমিনের ভিতরে কাবা শরীফ হয়েছে নবীজির সৃষ্টির পরে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি নবীজির নূর মুবারক, সেই নূর থেকে আরশ মুআল্লাম, আরশ বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর। আর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জমিনে পাঠাবেন সিদ্ধান্ত নিলেন, সর্বপ্রথম বাইতুল মামুর বরাবর ফেরেশতারা একটা দাগ দিয়ে দিল। আর আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে ইবাদত বন্দেগী করার জন্য তিনি কাবা বানাইলেন। একটা কথা ফাঁকি মনে রাখেন, আমার অনেক ভাইয়েরা হাদিসের তথ্য না জেনে বলিয়া ফেলেন নবীজি নিজের মিলাদ নিজে করেন নাই। এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহর হাবিব নিজে নিজের বৃত্তান্ত, নিজের ইতিহাস, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের মর্যাদা, তিনি দুনিয়ার ভিতরে মানবাকৃতিতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। নবীজি 570 খ্রিস্টাব্দ থেকে নয়, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আদম ছিল না, মূসা ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, ছিল না, ছিল না, কিছুই ছিল না। ওই মুহূর্তে যে আল্লাহ হাবিবের নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই ইতিহাস পৃথিবীর কোন মুহাদ্দিস বলে নাই, মুফতি বলে নাই, শায়েখ বলে নাই, দুনিয়ার কোন মানুষ বলে নাই, আদম আলাইহিস সালাম বলে নাই, ইব্রাহিম বলে নাই। এই ইতিহাস বয়ান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা আসতো পরে বুঝার জন্য বলতেছি একটু আগে। আজকে প্রশ্ন, নবীজির যুগে যেই কাজ দেয় এই কাজ করা বেদাত। অনেকে বলে থাকেন নবীজির মিলাদুন নবীর উপরে আলোচনা সাহাবায়ে কেরাম করেন নাই, মিথ্যা। নবীজি করেন নাই, এই কথাও মিথ্যা। আল্লাহর ওলিরা করেন নাই, এই কথাও মিথ্যা। নবীজির জীবনের উপরে আলোচনা হয়েছে। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীজির আলোচনা, নবীজির পরিচিতির মাহফিল সর্বপ্রথম হয়েছে মাওলার আলমে আরওয়ার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমি গত বছর আপনাদেরকে এসে কষ্ট দিয়েছি,
আজকের আলোচনা হবে সংক্ষেপ। কখন নবীজির মিলাদ, নবীজির বৃত্তান্ত, নবীজির ইতিহাস শুরু আর কোথায় গিয়ে হবে শেষ, এই কথাটাই শুধু বলবো। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা অর্থ হলো যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। যে দিন থেকে আল্লাহর পরিচয়, ওই দিন থেকে নবীর পরিচয়। সেই দিন থেকে আল্লাহ শব্দের জিকির, ওই দিন থেকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের দুরূদ শরীফ। এই কথাটাই শুধু আজকে বলি। এখনো খুতবাও শেষ করি নাই, এখনো আলহামদুলিল্লাহ বলি নাই, দুরূদ শরীফও পড়ি নাই, তবে পড়তেছি। হাদিস দ্বারা প্রমাণিত নবীজি নিজের আলোচনা করেছেন। নিজের আলোচনা করা কখন যে গুণের নবুয়তি শুরু, কোন দিন থেকে তিনি নবী, এই ইতিহাস অন্য কেউ বলে নাই, নবীজি বলেছেন। নবীজি যদি কোনো কখন থেকে তিনি নবী, এই কথাটা যদি তিনি বলিয়া থাকেন, আপনারা বলেন এটা নবীজির জীবনী হয় কি হয় না? হয় কি হয় না? এই জীবনী যদি হয়, আরবিতে বলা হয় এটাকে মিলাদ। তাহলে নবীজি নিজের মিলাদ নিজেই করেছেন। আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের নূর মুবারক যদি সৃষ্টি না হতো, আদম আলাইহিস সালাম, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা, ওই পৃষ্ঠার নাম বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃষ্ঠার ভিতরে লেখা নবীজির মিলাদ। এই মিলাদ বলতে নবীজি যে মানব আকৃতিতে 570 খ্রিস্টাব্দে এসেছেন সেই ইতিহাস নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম কখন থেকে শুরু, এইটা পরিষ্কার পাসপোর্টের ভিতরে লেখা, আমার রেজিস্ট্রেশন কার্ডের ভিতরে লেখা, আমার হাসপাতালের টিকার ভিতরে লেখা আমার জন্ম তারিখ এত। এটাই হলো সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে। প্লাস্টিকের স্যারটা দেন। আমি বলতেছি কেউ আমি বলতে নবীজি মিলাদ 570 খ্রিস্টাব্দ থেকে শুরু নয়। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন, জন্ম তারিখ থেকে শুরু, বেগম জিয়ার জন্ম তারিখ থেকে শুরু, প্রধানমন্ত্রীর জীবনী উনার জন্ম তারিখ থেকে শুরু, বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি হয়েছে উনার জন্ম তারিখ থেকে শুরু। ঠিক না? এবার এখানে তো এখন তো যুব সমাজ অনেকে জ্ঞানী থাকেন। মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা সন্তান 10 মাস 10 দিন নয়, এটা ভুল। একটা সন্তান গর্ভে থাকলে 270 থেকে 80 দিন, এটা হয় 9 মাস 10 দিন। ডাক্তাররা একটা ভ্রূণের হিসাব করেন, একটা মহিলার গর্ভে যখন সন্তান যায়, কয় তারিখে উনার মিন্স হয়েছে, হাইজ হয়েছিল, পবিত্র হয়েছে, ওইখান থেকেই তারা 270 দিনকে হিসাব করে। আরেকটা মেডিকেল একটা সন্তান আমাদের জন্ম হয় 9 মাস 10 দিন পরে, আমরা 270 দিন থাকি মায়ের পেটে, তো আমার রূপটা আসে 120 দিন পরে। একটা ছেলের জন্ম যদি 25শে জানুয়ারি হয়ে থাকে দুনিয়ায় ডেলিভারি, তার রূপটা আসছে তার চাইতেও 150 দিন আগে তার মায়ের গর্ভে।
তাহলে আমাদের একটা মানুষের ইতিহাস যদি কোনো আপনি ধরতে যান, আমার কথাই বলে আমার সেই তারিখে দুনিয়াতে ভূমিষ্ঠ মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমাকে ধরবে আমার ভূমিষ্ঠ হওয়ার আগে 280 দিন। এই 280 দিন না হবে যেদিন আমি আমার মায়ের গর্ভে গিয়েছি সেই দিন নয়, বরং মায়ের গর্ভে যাওয়ার 2 দিন বা 3 দিন আগে যখন মা আমাকে রিসিভ করার মতো ডিম্বাশয় মায়ের গর্ভে ছিল, ডাক্তার এখান থেকে ধরে আর প্রাণীবিদ্যার হিসাবে মায়ের গর্ভে আসার পরে 3 মাস পর্যন্ত আমার প্রাণ ছিল না, রূহ ছিল না। 4 মাস 120 দিনের সময় আমার রুহের ভিতরে এসেছে। তাহলে আমাকে বললেন আমার জন্ম যদি হয়ে থাকে 15 ডিসেম্বর, আমার সৃষ্টি বা আমার রুহটাকে ধরতে পারে না 150 দিন আগে, এর বেশি নয়। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু কখন দেখেন? নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। একটা নাতে রাসূল বলছে আমার আগে আমি নাতে রাসূলকে খেয়াল রাখছি, সেই দিকে কথা বলবো। নাতে রাসূলের ভিতরে 1 নম্বর কথা, এটাই আমার আলোচনা। महबूब ने महफिल मिलाद को सजाया, अल्लाह ने महबूब नबी जी बोलें महबूब या उर्दू एक परिभाषा, महबूब ने महबूब की महफिल मिलाद सजाया। शोर अल्लाह रब्बुल आलमीन अल्लाह हबीबेर आलोचना, अल्लाह हबीबेर परिचिति তখন যখন আল্লাহ সৃষ্টি করা হয় আল্লাহু আকবার বলেন। এগুলো প্রথম লাইনের অর্থ, ব্যাখ্যা এখনো দিচ্ছি না, সামনে গিয়ে দিব কিভাবে আল্লাহ নবীজির আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছে নবী আমার জীবন আমার মরণ অন্ধকারে করে তিনি আলো। এই দ্বিতীয় কথাটাও আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব, আশা করি সবাই এটাকে মেনে নেবেন। তাই সেদিকে যাচ্ছি, ওই 2টা ছোট্ট কথা আমি নাতে রাসূল থেকে 2টা ছোট্ট কথা আলোচনা করব। তো নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তার নাতে রাসূলের ভিতরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন। ইয়া রাসূলুল্লাহ। নবীজির চাচা হযরতে আব্বাস বয়সে বড় না ছিল, কোন হাদিসের ভিতরে নাই হযরতে আব্বাস নবীজিকে ইয়া মুহাম্মদ বলিয়া ডাক দিছে, এটা নাই। বাতিজা বলিয়া ডাক দিছে, এটা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহর হাবিবকে কোরআনে কারীমে ইয়া মুহাম্মদ বলিয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আযমকে আল্লাহ ডাক দিছে, ইয়া আদম উসকুন। মুসাকে ডাক দিছে, ইয়া মুসা ফাতলান আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। আল্লাহ মুসার কাছে, হে মুসা। ইব্রাহিমকে ডাক দে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আরবি দিয়া অর্থ হে হে ইব্রাহিম, হে মুসা, হে আদম বলে আল্লাহ ডাক দিছে। আর নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন কিভাবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মেম্বার সাহেব আছে না নাই? আছে। মেম্বার হইছে কয় বছরের জন্য? এখন মেম্বারের বাবা তারে ডাক দেয় ও রহিম না ও মেম্বার? মেম্বারের চাচাই মেম্বারের ডাক দেয় ও মেম্বার। এতদিন তার রহিম করে বলিয়া ডাক দিছেন,
মেম্বারিং প্রার্থী হয়েছে, এখনো পাস করে নাই, এখন সবাই তার একটা সম্মান করে দেয় মেম্বারশিপ। আবার কেউ আছে জীবনেও পাস করে নাই, তারও সমাজে মেম্বার করে। আর যদি কেউ পাস করে না থাকে, সর্বোচ্চ সে এক সেশনে 5 বছর থাকে, এরপরে সে তো আর মেম্বার থাকে না, থাকে না। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, মুরব্বী আমাদেরকে ডাক দিয়ে মালান সাহেব, অথচ আমরা তাদের 70 বছরের ছোট। আবার আমি যখন একদিন মরে যাব, আমাকে বলবে মালান সাহেবের রাখতেছি কবরে, তা নয়, লাশের জানাজা, মালান সাহেবের জানাজা না, মুফতি সাহেবের জানাজা না, কবরে রাখতে গেলে মেম্বার সাহেবকে রাখতেছি, এই কথা না। তাহলে আমাদের একটা পরিচয় থাকে, যারা আমরা ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস, এমপি, এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, এটা একটা মেয়াদের জন্য আমাদের নাম হয়। 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর বাজারের সভাপতি, এক সেশন হয়তো 3 বছর বা 5 বছর, এরপরে আর মেয়াদ থাকে না। আর নবীজি তিনি আল্লাহর রাসূল, তিনি কিয়ামত পর্যন্ত রাসূল আছে না নাই? আছে। এই জন্য সাহাবারা, নবীজির স্ত্রী আমাদের মা, আরবদের এখনো স্ত্রীরা আমাদের দেশে স্ত্রী স্বামীকে নাম ধরিয়া ডাকে, এটা হাদিসে আছে। আর ফতোয়ার কিতাবে আছে স্বামী তার স্ত্রীকে নাম ধরিয়া ডাকবে না। কিন্তু আরব দেশে ডাকে, আমরাও দেখছি, ইয়া মোহাম্মদ, স্বামীর নাম যা বললো ইয়া জাফর, ইয়া করিম, তারা নাম ধরিয়া ডাকতে, এটা তাদের পরিভাষা। অথচ নবীজিকে, নবীজির চাচা আব্বাস কখনো নাম ধরিয়া ডাকে নাই। এটা নবীজিকে নাম ধরিয়া ডাকা যাবে না। আমাদের দেশের মানুষেরা সন্তান যেটা বড়, এটার নাম ধরিয়া অমুকের বাপ কই ডাকে, কি ডাকে না? আরব দেশের ভিতরে আছে ইয়া আবা আব্দুর রহমান, হে আব্দুর রহমানের বাপ, এইভাবে ডাকতো। নবীজিকে একবার একজনে ডাক দিছি ইয়া আবা যায়েদ, নবীজির ফারুক ছেলে ছিল যায়েদ, এই জন্য নবীজির ডাক দিত ইয়া আবা যায়েদ। কথা তো ঠিক, কথা কি? আমার বড় তো চিনবেন, আমরা কেন তো চিনি। আমার বড় ভাই হলো ফারুক, আমার বড় ভাই হলো বেয়ারি ভাই, মৌলভী আমির হোসেন সাহেবের ছোট্ট ছেলে। মৌলভী আমির হোসেন সাহেব তো অনেক বড় মানুষ, তো ঠিক আছে। আর পরে ডাকে আবু সাইদের বাপ, তুমি নাম আবু সাইদ, এতে কোনো রাগ হওয়ার কারণ নাই। নবীজিকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন, যে আয়াতটা আপনারা হুজুরের মুখে জীবনে বহুবার শুনেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটা হুজুররা পড়েনি, কোথায় পড়ে? মিলাদে, কোথায় পড়ে? কোথায় পড়ে? মিলাদে আয়াতটা কেন পড়ে? এই আয়াতের ভিতরে নবীজির মিলাদ আছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফে নবীজির মিলাদ আছে না নাই? আছে। কেমনে আছে? মিলাদটা বুঝার জন্য বলতেছি, খবরদার কে এই কথা মনে করেন না হুজুর বোধহয় বর্তমান সরকারের দালাল, এই জন্য সরকারের দিয়া উদাহরণ দেয় না, এটা বোঝার জন্য বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের সময় উনার নাম বঙ্গবন্ধু ছিল না? উনার নাম বঙ্গবন্ধু হয়েছে 17 মাসের ভাষণের পরে রমজান। আর এই খেতাবটা প্রথম দিয়েছিলেন বর্তমানে সংসদের স্থায়ী একজন সদস্য পোলার তোফায়েল আহমদ। উনি তখন ছাত্র নেতা, উনাকে তখন খেতাব দিয়েছে বঙ্গবন্ধু। এরপর থেকেই উনার কাছে এই নামটা হলো সবচাইতে প্রিয়। এরপরে সংসদে বক্তব্য দিতে আজকে যদি কেউ বলে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, উনি এই কথা বলছেন, সাথে সাথে তার বক্তব্যটাকে এক্সপান্স করতে হবে। এবার সরকারি দলের বলেন, দুই দলের বলেন, সবাই শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো কথা বলতে এইভাবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার আরেকটা নাম আছে জাতির পিতা, এটা সার্বজনীন নয়, এটা দলের লোকেরা বেশি উচ্চারণ করে। আর দল বিদল সবাই
যখন ওনাকে বঙ্গবন্ধু বলেছে তখন এই দেশের সবাই বঙ্গবন্ধুর কথায় নাচছে, উঠছে আর বসছে। তখন এখন তো সোনার বাংলাদেশ হয় নাই, পাকিস্তানিদের শোষণ নির্যাতন যখন চলছে, 69-এর পরে অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের এইভাবে বিজয় হওয়ার পরেও পাকিস্তানিরা সুযোগ দিচ্ছে না, এই দেশের বাঙালি যারা সবাই এখন শোষণের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানকে সামনে রাখছে। উনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইয়া বঙ্গবন্ধু হয় নাই, এর আগেই তিনি বঙ্গবন্ধু হয়েছে। এখন উনার প্রথম বড় মেয়ে যদি শেখ হাসিনা হয়, আপনারা বলেন উনার টুঙ্গি পাড়াতে কেউ উনাকে যখন উনি নেতা হয়ে গেছেন, কে শেখ হাসিনার বাপ বুঝেনি, অমুকের বাপ বুঝেনি। তা আমার আল্লাহ কি কয় কোরআন শরীফ 26 নম্বর পারা সূরা আহজাব। এবার আসেন বঙ্গবন্ধুর যদি জীবনী জন্মদিন পালন করা হয়, সেই দিন এই কথাটা নিশ্চয় আলোচনায় আসবে। কারণ নয়, 7ই মার্চে যখন তিনি ভাষণ দিয়েছিল এক আঙ্গুল না ছাইরাম, তবুও এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, বুঝেনি? ওই দিন তিনি প্রধানমন্ত্রী না, তিনি প্রেসিডেন্ট নাম। ওই দিনে উনাকে বলা হয়েছে বঙ্গবন্ধু। এখন যদি উনার জন্মদিন আলোচনা করা হয়, কোন দিন থেকে তিনি বঙ্গবন্ধু, এই কথাটা আসবে কি আসবে না? এবার আমার নবী, তিনি তো জমিনে আসিয়া নবী নন, তিনি নবী তো হলো আরশ আল্লাহ থেকে, এবং উনার নবুয়তির কাছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে সর্বোচ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এদেরকে বলা হয় লোকাল গভর্নমেন্ট। এদের ফাইল নির্বাচন কমিশন রেজাল্ট ঘোষণা করেন, হওয়ার পরে এরপর এদের গ্যাজেট তালিকা চলে যায় সংস্থাপন মন্ত্রণালয়। আর নবীজির নবুয়তের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিলবোর্ডে প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। আর নির্বাচন হওয়ার পরে 8 নম্বর চেয়ারম্যান কখন কে হয়েছেন? প্রথম হয়েছে বেসরকারি রেজাল্ট, রাজ্যের 10টা উপজেলা থেকে ঘোষণা হয়েছেন। ফরদিন উপজেলা ইউনিয়ন সাহেবের যিনি রিটার্নিং অফিসার ছিলেন অথবা জেলা প্রশাসক, তিনি রিটার্নিং অফিসার থাকেন, উনার বিলবোর্ডের ভিতরে একটা রেজাল্ট লটকাইয়া দেওয়া হয়। 8 নম্বরের চেয়ারম্যান কি শাহরুল্লাহ না ইদ্রিস, কে কখন ছিল তখন তার নাম দিয়েছে। আর নবীজি তিনি যে রাসূলুল্লাহ, খেয়াল করেন, তিনি যে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই গ্যাজেটটা আল্লাহ পাক লটকাইছেন সর্বপ্রথম আরশে মোয়াল্লা। কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, তোমার হাবিবের নাম দিলা আরশে মোয়াল্লা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন এক সময় তো রেডিও টেলিভিশন পত্রিকা ছিল না, ছিল না। আর আমরা যখন ছোট, সেলিমুল্লাহ মারা যাওয়ার পরে প্রার্থীগুলো বারেশের মতিন ভূঁইয়া, আর প্রার্থীগুলো ইদ্রিস চেয়ারম্যান ছিল মেম্বার, উনি হইলেন প্রার্থী। তখন এলাকায় রেডিও ঠিক মতো ছিল না, টেলিভিশন কেউ চিনত না, পত্রিকা কেউ দেখে নাই এলাকার ভিতরে, দেখছেন? তাহলে যখন ডিসি অফিসে লটকাইছেন, হইতে পারে শুভপুর বা স্থানপুরের কোন একটা লোক সেখানে চাকরি করে, সারা দেশে কোনো খবর হয়ে যায় না যে ইদ্রিস সাহেব চেয়ারম্যান হয়েছে। তখন তো মুখে মুখে জানতে অনেক সময় লেগে যেত। এখন তো 1 সেকেন্ডের ভিতরে মোবাইল, ফেসবুকে সব পাওয়া যায়, তখন পাওয়া যায় না। যদি এই এলাকার কেউ ডিসি অফিসের কোন কর্মচারী হয়, সে আগে দেখবে। আর নবীজির নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ মোয়াল্লার ভিতরে গ্যাজেট প্রকাশ করছেন, কোন দিন প্রকাশ করেছেন, এই সম্পর্কে আমার সামনে কথা আসবেন। যেটা হলো নাত রাসূলের প্রথম শরণ, প্রথম লাইন, মাহবুব কি মাহফিলে মিলাদ তু সাজায়া,
আল্লাহ রাব্বুল আলামিন মাহবুবুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেমনি ভাবে আপনারা মাইকিং করে আলেমদেরকে দাওয়াত দিয়ে সব ব্যবস্থাপনা করে যেমন এই মিলাদুন নবীর মাহফিল সাজাইছেন, সর্বপ্রথম এই জমিনে যখন আর কোনো মাহফিল হয় নাই, এই জমিনে কেউ দুনিয়ার জমিনে আসে নাই, আমেরিকার অস্তিত্ব ছিল না, বঙ্গোপসাগর যখন হয় নাই, খানায় কাবা হয় নাই, এই জমিনে কারো আযান হয় নাই, এই জমিনে কোনো সিজদা হয় নাই, এই জমিনের ভিতরে আল্লাহকে আল্লাহ বলিয়া কেউ ছিল নাই। ওই দিন রূহের জগতে আলমে আরওয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎকে সামনে হাজির করিয়া একে বললেন আমি হইলাম তোমাদের রব, দুই নম্বরে বললেন এই হচ্ছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা বুঝে পড়লাম। এলাকার কেউ ডিসি অফিসে থাকলে সে বলবো যে হ্যাঁ ডিসি অফিসের ভিতরে আমি নাম লিখে আসছি ইদ্রিসের বা শাহ আলমের অথবা গফুর। নবীজির নামটা যখন আরশ মোয়াল্লায় দিছে আমরা কোন সেখানে তখন কেউ ছিল না, আদম আলাইহিস সালাম ছিল না, ওনার এখন সৃষ্টি হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না, মুসা না, সৌদি আরবের বাদশা না, আমেরিকার প্রেসিডেন্ট না, বড় টাইপি গলা দুনিয়া ডাক্তার জাকির নায়েকের মতো সাহেব না। তাহলে আরশ মোয়াল্লায় নবীজির নাম এই ইতিহাসটা আমাদের কাছে বলছে কে? আমাদের কাছে বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা-মুরব্বিরা, আমার যারা বয়সে বড়, আপনাদেরকে আমি কদম বুঝি করিয়া একটা অনুরোধ জানাই, আর যারা যুবক বুকের সাথে বুক মিলাইয়া তোমাদেরকে বলতে চাই, যদি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সৌদি আরবের শায়েখদের পরিচয় দিয়া কোন দুশমন রাসূল, কোন পাগল, কোন মিথ্যুক যদি কোন বলে নবীজির মিলাদ নবীজি নিজে করেন নাই, তাহলে আপনারা তাদেরকে জবাব দিবেন যে আরশ মোয়াল্লায় নবীজির নাম এই হাদিসটা তোমাদেরকে কে বলছে? সেখানে গেছে কে, দেখছে কে? নবীজি বলতে আছেন শুনো, সাইয়্যিদুনা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করার পরে আদমকে দিয়েছে জান্নাতে। এই মসজিদে আগে যারা আইলেন আজকে মাহফিল করতে কেউ আসছে, এমন নতুন লোক থাকতে পারে না? উনি আগে কি করবো? এটা কেমন টাচ ফিলার, কেমন উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখানে এটা আছে, দেখবি কি দেখবে না? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাতে দিলেন, আদম আলাইহিস সালাম এবার তাকাই তাকাই চায়। আদম আলাইহিস সালাম জান্নাতে গেছেন, এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। এবার আদম কয় জান্নাত কি সুরাত में लिखा है नाम है मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এটাকে আমরা অন্যভাবেও বলি আপনাদের মনে থাকার জন্য, কালিমায়ে তাইয়্যিবা আরশে দেখা নবীজির নাম বামেতে আকা, সেই নামেতে ফরিদ দুরুদ সাল্লে আলা মুহাম্মদ। এখন আমরা দুরূদ পড়ে সামনের দিকে যাইতেছি। আমি এখানে কেন আসলাম? এখানে আসলাম এই কারণে, নবীজি নিজের ইতিহাস, নিজের বৃত্তান্ত নিজেই আলোচনা করেছেন। আমাদের হয় জীবনী তামাম পৃথিবীর মানুষের জন্ম থেকে, আর নবীজির আলোচনা হয় সৃষ্টি থেকে। কথা বুঝাতে পারছি? নবীজি দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে। আমি যে বলছিলাম একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কথাটা আইছে, এখানে লাইনে গেছে, আর মিলাদের ভিতরে আসলে ইয়া রাসূল, তো মা কানা মুহাম্মদ আয়াতটার অর্থটা কি? ওই যে বললাম চেয়ারম্যান বলে আজীবন তাকে চেয়ারম্যান বলে, মূলত ছিল কয় বছর?
ইদ্রিস চেয়ারম্যান মরে গেছে, আমরা এখনো যদি বারবার ইদ্রিস কই বুঝে আসবো ইদ্রিস চেয়ারম্যান বলে কবরে কোন চেয়ারম্যান আসেনি, আর জায়গা থেকে আসেনি, মামলা করছে ফুলমুল কেন গুলি গেছে, সারো চেয়ারম্যান হয়ে গেছে, গপু চেয়ারম্যান হয়ে গেছে, এরপরে ইদ্রিসের নামে চেয়ারম্যান শব্দ আছে না নাই? আছে। এটা একটা মানুষের কথা, মানুষের ইতিহাস। নবীর নাম মুবারক ওই জায়গার ভিতরে লেখা। এই জন্য আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আর আমার আব্বার যদি এখন কেউ ডাকতে আবু সৈয়দের বাবা, রাগ করার কোনো কারণ নাই, যেহেতু কথাটা সত্য। নবীজিকে গালি দেয় নাই, মুসলমানও বলছে বুঝতে না পারিয়া। আল্লাহ কয়, আল্লাহ বলতেছে মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কারো পিতা নন, আল্লাহ পাকের রাসূল তিনি খতমে আম্বিয়া। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর ব্যাখ্যা হলো মক্কার লোকেরা, মদিনার লোকেরা, নবীর সাহাবীরা, ইহুদি খ্রিস্টানেরা, দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে তোমরা কারো পিতা বলে খাটো করবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার নবী যখন দুনিয়ার ভিতরে আসে নাই, যখন আদম আসে নাই, যখন দুনিয়া হয় নাই, আরশ যখন হয় নাই, কুরসি যখন হয় নাই, আমি আমার রাসূলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রেখে নাই, আমি সেখানে লিখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের যতজন আছে আমাদেরটা বাদ দেন। আর শেখ মুজিবুর রহমান, যদি উনার বাপ শেখ লুৎফুর রহমান, এরা কখনো শিক্ষিত ছিল? আমরা অনেক সময় আমাদের বাচ্চাগুলি অন্তপক্ষে যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয়, মসজিদের ইমাম হয়, একটা ডায়েরির ভিতরে বাচ্চার নাম লিখে রাখি আনতে হয়। অনেকের ডায়েরিতে কুষ্টিতে লেখা আছে না নাই? আপনার এই বাচ্চা ডাক্তার হয়েছে, কাসুম ভাই ছেলে ডাক্তার হয়েছে, এখন এই বাচ্চার জন্ম নিবন্ধন কার্ডে ডাক্তার শব্দ আসেনি। যেদিন হয়েছে এদিন কি ডাক্তার হয়েছে? যেদিন হয়েছে এদিন কি ডাক্তার হয়েছে? ওই দিন শুধুমাত্র একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা নাম, কথা বলেন। আর নবীজির যেদিন জন্ম নয়, যেদিন সৃষ্টি, ওই দিন ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে সেখানে গেজেটটা লটকানো আছে, আদম আলাইহিস সালাম দেখছি, এই পুরো ইতিহাস পৃথিবীর কেউ বলে নাই। আমরা কি আদম আলাইহিস সালামের কোনো ওয়াজ শুনছি? নবীদের হাদিস আছে, আচ্ছা কেউ বলতে পারবেন না এই পর্যন্ত আদম আলাইহিস সালামের কিছু লেখা একটু কোন জায়গাতে আছে, এগুলো মানুষের পড়ে, এরকম আসেনি? মুসা আলাইহিস সালামের কোন হাদিস, কোন কোয়া কেউ পাইছেনি কোনদিন? তাহলে নবীজি নিজে আলোচনা নিজে করেছেন। এই জন্য আল্লাহ বলতেছে আমার রাসূলকে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, যেহেতু রূহের জগতে সাইয়েদিন আল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছি, আমার হাবিব বানাইছি, ওই দিন নাম আমি দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন আমি আব্দুল্লাহ সানি বলি নাই, কুরাইশি বলি নাই, আমিরা সানি বলি নাই, মুক্কার কুরান বলি নাই, ওই দিন আমি নাম দিয়েছি রাসূলুল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম তাফসীরে আছে, এরপর থেকে হযরত আব্বাস ডাক দিত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জানেরা, নবীজিকে কখনো স্বামী গো বলিয়া ডাক দেয় নাই, নবীজি কখনো হেতন বলিয়া ডাক দেয় নাই। আমরা দেশে আছে এই ওনার নাম আলেক কর্মীরা, মুরব্বীরা এরকম বলতে পারে, আমরা নাম ধরিয়ে ডাক দিই, কিন্তু আগের মুরব্বীরা নাম ধরিয়ে ডাক দেয়। নবীজি আম্মা জানদেরকে ইয়া আয়েশা, হে খাদিজা, সাওদা ডাক দিতেন। আর একান্ত কোনো কথাও একটা কানে কানের কথা যেটা গোপন, সেটাও আম্মা জানরা বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? কি প্রশ্ন করছেন? উনি কখন থেকে নবী, এটা ওনার জীবনী না? জীবনী।
জীবনের আরবি কি মিলাদ। তো নবীজি মিলাদের কথা বলতেছেন, তো নবীজি মিলাদ নবীজি নিজে বলছে কি বলে নাই বলছে তিরমিজি শরীফ। আর খ্রিস্টান নাম বাবু মা জাআ ফি মিলাদিন নবী। আচ্ছা, এইবারে যে আল্লাহ যে বলল এই আমার নবীর ইয়া মুহাম্মদ বলি আমি ডাকতে, কোন জায়গায় নবীজির নাম কোরআন শরীফে ইয়া মুহাম্মদ নাই আছে কি? আরেকটা কথা খেয়াল করুন, হুজুররা এখানে আছেন বা আপনারা তো কোরআন শুনেন, তারাবিতে শুনছেন, জামলে শুনছেন, কখনো এটা শুনছেননি মুসা নবিয়ুল্লাহ কোরআন শরীফে হাফেজ সাহেব পড়তে কোনোদিন শুনছেননি? ইব্রাহিম রাসূলুল্লাহ, আদম নবিয়ুল্লাহ হাদিসে আছে। ডাইরেক্ট কোরআন শরীফে কথা বুঝিয়ে, ডাইরেক্ট কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। নবীর ক্ষেত্রে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া মুজাম্মিলু, ইয়া মুদাসসিরু। এইভাবে নবীজির নাম আছে। তাই আল্লাহ বলতেছে আমার নবী সৃষ্টির প্রথম থেকে তিনি রাসূল, উনাকে যদি ডাক দাও ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কারো পিতা নন, আল্লাহ পাকের হাবিব তিনি, তিনি রাসূল, তিনি রাসূলুল্লাহ, তিনি খতমে আম্বিয়া। এই যে আয়াতে বলছে, এই আয়াতের নাম হচ্ছে মিলাদের আয়াত। কথা কোন কিসের আয়াত? মিলাদের আয়াত। যে আয়াতে নামাজের কথা এনে কই নামাজের আয়াত, যে সূরা জুমার কথা এনে কই জুমার সূরা, সুবহানাল্লাহ কাম। যে আয়াতের ভিতরে রোজার কথা এনে কই রোজার আয়াত, যে আয়াতের ভিতরে নবীজি কখন থেকে রাসূল, ওই কথা ওই আয়াতের নাম হইল মিলাদের আয়াত। ঠিক। মিলাদ কোরআন শরীফে আছে তো? আছে। আর শর্ষিনা কোন, মকরা কোন, ফুরফুরা কোন, জনপুরি কোন, বিশ্বরে কোন, কালিয়াপুরি কোন, যত দল যত মত যত পথ আছে, এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, অস্বীকার করার সুযোগ নাই। আমি কাউমি মাদ্রাসা থেকে তাওরা হাদিস পড়েছি, নোয়াখালীর কাউমি মাদ্রাসার আলেম যারা এরাও মিলাদ করে। কি করে? তবে তারা কিয়াম করে না। মিলাদ এক জিনিস, কিয়াম মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। গাড়ি যখন উদ্বোধন হয়, দোকান যখন উদ্বোধন হয়, উস্তাদের সাথে আমি নোয়াখালী আমরাপুর বহু বাড়িতে গেছি, নতুন বাড়ি নতুন ঘর এবং কারো মুসলমানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, উস্তাদরা মা কান মুহাম্মাদুন আয়াতটা পড়িয়া তারা সাল্লাল্লাহু আলাইহি বালাগা গুলা পড়ে, পরবর্তী সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া দোয়া করে, উনারা কিয়াম করে না। কই গেছিলেন? কই এখানে মিলাদের দাওয়াত আছে। তাহলে মিলাদ মানে, মিলাদ না মানলে মুসলমান তো দূরে থাক, তার মনুষ্যত্ব থাকবে না। মিলাদ না মানলে কোরআন পড়া হবে না, মিলাদ না মানলে হাদিস পড়া হবে না, মিলাদ না মানলে নবীকে মানা হবে না। আমরা এখানে যতজন আছি আমাদের সবার একদিন জন্ম হয়েছে না হয় না? আমাদের জন্মটার আরবি হচ্ছে মিলাদ, ইংরেজি হচ্ছে বার্থ, বাংলাতে হচ্ছে জন্ম। তো আমাদের যদি মিলাদ থাকে, ফাস্টফুড যারা বিদেশ গেছেন, এক পাশে লেখা আছে ডেট অফ বার্থ, অপর পাশে আরেকটা লেখা আছে তারিখুল মিলাদ। তারিখুল মিলাদ এই আরবিয়ান কান্ট্রিতে এই শব্দটা ব্যবহৃত হয়। আমাদের যদি মিলাদ থাকে, যদি কোনো হাগরে খেলা শুরু করে না, কিসের মিলাদ? এতে ঈমান তো দূরে থাক, এতে মানুষ কিনা এটাও তাকে বলা যাবে না। ঠিক। বুঝাইতে পারছি? যদি আমি শুধু এই কথাটা কই যে মিলাদ কোরআন শরীফে কোন কোন জায়গায় আছে, তাহলে কোরআন শরীফে 6660 আমরা কল আছে, আমরা এটা কই না, আমরা বলি 6000-এর বেশি আয়াত। এমন একটা আয়াত নাই যে আয়াতের সাথে নবীদের সম্পর্ক নাই। বুঝাইতে পারছি কেমনে? বিসমিল্লাহ এই শব্দটা কোরআন তো। আচ্ছা, আছে কার উপরে?
প্রথম মুখস্থ করছে কে? প্রথম এই আয়াত আল্লাহর কাছে পড়িয়া দোয়া করছেন কে? এই আয়াতের তাফসীর করছে কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতটা জিবরাইলে আনছে কার কাছে? এই আয়াতটা প্রথম মুখস্থ করছে কে? নবীজি। এই আয়াত দিয়া নামাজ শুরু করছে কে? নবীজি। এই আয়াত দিয়া খুতবা প্রথম দিছে কে? নবীজি। তাহলে একটা আয়াত কি দেখাইতে পারবেন? আয়াত নয়, একটা হরফ কি দেখাইতে পারবেন যে হরফের সাথে নবীজির জীবনের সম্পর্ক নাই? কেউ পারবে? একটা only one verses of Quran is impossible without relation of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Impossible, quite impossible. কোন অবস্থায় সম্ভব নয় কোরআন শরীফের একটা হরফ যে এই হরফের সাথে নবীর জীবনের সম্পর্ক নাই, এটা প্রমাণ করা কখনো সম্ভব না, হতেই পারে না। কারণ ফুল হোলি কোরআন revealed to Prophet sallallahu alaihi wasallam by messenger of Allah Jibril on 7 criteria, 7 প্রকারে নবীজির কাছে ওহীটা এসেছে। এই যে বর্তমান ইমেইল, মেসেজ, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ, এই সবগুলোর সিস্টেম ওহীর ভিতরে আছে। ওহীর জন্য সিস্টেম অফ রিভিলিং হোলি কোরআন দেয়ার আর 7, 7টা পদ্ধতিতে নবীজির কাছে ওহী আসছে। বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠা প্রথম হাদিস। সুবহানাল্লাহ। আমাদের আসলে বলতে কাইফায়াতিকা নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে ওহীটা কিভাবে আসে? নবীজি ডেসক্রিপশন দিলেন, এক্সপ্লেইন করলেন, প্লেইন ডেসক্রিপশন, নো ডাউট অ্যাবাউট ইট, একেবারে প্লেইন, নো কমপ্লিট, নো কনফিউশন, কোনো সন্দেহ নাই, পুরা সম্পূর্ণ বিবরণ। নবীজি বললেন সাহাবীরা শোনো, 7টা পদ্ধতিতে আমার কাছে আল্লাহর বাণী এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। ইভেন বাই ড্রিম, স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা যারা মুসলমান ফাক্কা ইমানদার, আমরা স্বপ্নে দেখিনি, দেখি কিনা? قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة 46 جزءا من النبوة। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। একজন ইমানদার মুমিন যদি সত্যিকারের কোনো একটা স্বপ্ন দেখে, সত্যিকারের এই স্বপ্নটা নবুয়তের 46 ভাগের একবার। স্বপ্ন দেখুন লোক এখানে নাই? জি আছে। সত্য স্বপ্নের ভিতরে একটা স্বপ্নের নাম বলি, এই মজলিসে থাকতে পারে, তবে আমি ক্লিয়ার জানি না। আমার ধারণা এই মজলিসে এমন লোক থাকতে পারে রাতের গভীরে যার নবীর মুহাব্বতের কারণে মদিনার নবীর সাথে যার জিয়ারত হয়েছে। নবীজিকে যে দেখেছে, সত্য দেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم من رأى في المنام فقد رأى حقا فإن الشيطان لا يتمثل بي। নবী বলেন আমাকে যদি কেউ বয়স্ক দেখে তাও সে সত্য দেখছে। নবী যখন ইন্তিকাল করেছেন কোন চুলদারি ফাঁকে নাই। অনেক লোক স্বপ্ন দেখে চুলদারি ফাঁক নাই করে শশীরা মরুম হুজুরের মতো দেখতে দেখায়, বীরেশ্বরা হুজুরের মতো দেখতে দেখায়, অথচ নবীজি ইন্তিকালের সময় চুলদারি ছিল সাদা। এই জন্য আল্লাহ রাসূল কয় যদি আমাদেরকে বুড়া অবস্থায় দেখে তাও ঠিক আছে, যদি আমাকে কি জোয়ান দেখে তাও ঠিক আছে, যদি আমাকে কণ্ঠের আওয়াজ শুনে তাও আমাকে দেখছে। যে আমাকে দেখছে সে আমাকেই দেখছে, সে কখনো ফালতু দেখে নাই। শয়তান কখনো আমার সুরত ধরতে পারে না। নবীজির কাছে স্বপ্নের মাধ্যমে ওহী এসেছে, তাহলে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দেওয়া যাবে? কথা বলেন। সাহাবায়ে কেরাম ডাক দিছে কি দেয় নাই? এবার নবী কোথায় ছিলাম? নবীজিকে প্রশ্ন করলো, নবী গো আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল যে জবাব দিবেন সবাই জানেন। قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وكان الآدم بين الطين والماء। বাংলা অর্থ আদম যখন মাটি ও পানি, বলেন আদম যখন মাটি ও পানি, আমি মুহাম্মদ তখন নবী।
যে মাহফিলটা করতেছি এই যে মিলাদুন নবীর মাহফিল, এটা আদম থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত এই পৃথিবীতে যত মাহফিল হয়েছে, যত নবীরা ওয়াজ নসিহত করেছেন, সমস্ত মাহফিলের চাইতে সেরা মাহফিল হচ্ছে এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী তখন নবী যখন আদম আলাইহিস সালাম নবী হয় নাই। আর নবী থেকে সৃষ্টি না করলে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসা, নবী হওয়া কোয়াইট ইম্পসিবল ছিল, কখনো সম্ভব ছিল না। তাহলে কোরআন সেরা নয়, কাবা সেরা নয়। কেন সেরা নয়? আমরা তো মনে করি বাপরে বাপ, ওই কি আল্লাহ করে কাবা? কোথায় বলেন? কাবা বানাইছে নবীজির নূর দ্বারা, আর নবীজি হইলেন কাবা। নবীজি আরশ মাওলারও তিনি কাবা। কাবা মানে যাকে সামনে রাখা হয়, যেদিকে অ্যাট্রাকশন থাকে, যেদিকে কি থাকে, আকর্ষণ থাকে। এই জন্য বাংলায় একটা লাইন আছে, নামাজের কেবলা খাড়ায় কাবা, কাবার কেবলা আরশে, আরশের কেবলা মদিনার নবীজি, নবীজি আসে উম্মতে। মাওলানা মুশফিকুর রহমান এই লাইনটার উপর কথা বলেছিল। হাসর ময়দানে নবীজি অন্য নবীরা করবে নাফসি নবী রাসূল যত নাফসি নাফসি বলবে, তখন কাঁদবে অবিরত, তখন তুমি হবে গতি, বলবে উম্মতি উম্মতি, তোমারই শাফায়াতে পাবে পরিত্রাণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা লাইন শেষ করলাম। দ্বিতীয় আসে আমরা মসজিদে বসেছি। কোথায়? এই মসজিদটা সম্পর্কে আজকে প্রয়োজন হয়ে গেছে একটা কথা বলার। সেটা হলো, শুনলাম যিনি আজকের এই মসজিদে জুমা পড়েছেন কালাম কবিরাজ, নবীর প্রেমের মাহফিলের জন্য যিনি 3000 টাকা কুরবানি করেছেন, আজকে আল্লাহ পাক উনাকে কবুল করে নিয়ে গেছেন। আমাদের বিশ্বাস তিনি জান্নাতের মালিক হয়ে গেছে। সুযোগ পাইছেন। আপনি সর্বোচ্চ যদি কোরআন মুখস্থ করেন, কোরআন শরীফ থেকে কথা বলতে পারবেন। যদি হাদিস মুখস্থ করেন, হাদিস থেকে কথা বলতে পারবেন। জান্নাতের কন্ট্রাক্টরি, জান্নাতের ডিউ, জান্নাতের ডিলারশিপ তো আপনাকে কেউ দেয় নাই। তাহলে আপনি কেমনে করেন কালাম কবিরাজ জান্নাতি? আমি বলছি, বললে ওয়ালা আমাকে বলাইছে, সুবহানাল্লাহ বল। কোন বললে ওয়ালা? কাউসারের মালিক, রহমতের ভান্ডারী, শাফাআতের কান্ডারী, দু জাহানের নবী, জান্নাতের মালিক, আল্লাহ হাবিব, আরশের মেহমান, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পাক জবান দ্বারা বয়ান করেছেন। আমরা গুনাহগার, আপনাদের নেক দোয়ায়, আপনাদের নেকরানিতে, আপনাদের দোয়ার বরকতে যারা মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি, এই দুইটা চোখ দিয়ে নবীজির হাদিস খানা পড়েছি। মিশকাত শরীফে হাদিস খানা আছে, তাফসীর ইবনে কাসিরের হাদিস খানা আছে। ওই হাদিসের ভিতরে নবী ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা মিন আযাবিল্লাহ। নবী বলেন, উম্মতুম এমন কোন মুসলমান নাই, যদি সে মুশরিক না হয়, যদি সে শিরক করিয়া না থাকে, হইতে পারে নামাজ কাজা হয়েছে, রোজা ভাঙা গেছে, এরকম হুজুর আপনারা ওয়াজ করেন, ফরজ নষ্ট করলে এটা মাফ হতো না। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ করে, আল্লাহর কাছে বুদ্ধির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। তার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে আছে, যে লোকের আমল, আখলাক, তরিকা, ফির, মাশায়েখ
আর তাহাজ্জুদ, ইশা, তাওয়াবিন, দান, খায়রাত এগুলো আল্লাহর কাছে পছন্দ। আগে হয়তো বলির হক দেয় নাই, বাড়ির হক দেয় নাই, কাসম ভাইয়ের বাকি টাকা অনেক মানুষের দেয় নাই, আছে না নাই? হাসুর বাজারে ওই লোকটার অন্য কাজ পছন্দ, আল্লাহ তার কাছে দিবে এরকম। এইভাবে কি বলবো, হাদিসে বলেছে ইয়ামা ইয়াদনু, আল্লাহর কাছে ডাকবে, অন্যরা শুনবে না, সাইলেন্ট। এই তুই সিদ্দিকের টাকা মারি গেছিস, কথা বল, কি করবি কর, কারণ আমি যা করি ওই যা, তুমি এর কারণ তুই প্রশ্ন আমি করে, এই সিদ্দিক তোর তো এই অসুবিধা আছে, তোর তো জান্নাত দিচ্ছি, কি চাস, কি টিয়া চাস না জান্নাত চাস? তোমরা আমরা টিয়া দিলাম কি করবো, জান্নাত দেখে মাফ করে দিয়ে আর যদি দোকানদারের টাকা বাড়ি খাইছে, সরকারের ট্যাক্স বাড়ি খাইছে, মোবাইলের বিলও দেয় নাই, বোর হক আদায় করে নাই, বোরের হক খতিয়ান করছে, মানুষের কাছে বাহাদুরি বিচার যান না, কে কি করবে বড়া, দেখছি বহুত কিছু। এটাকে বলা হয় সরকার শুরু করছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ঠিক মতো নামাজও পড়ে নাই, কোন তরিকার তার তারা নাই, আল্লাহ খোদা মানে নাই, এর অবস্থায় যদি কোনো যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রহমতের নজরে দিবে না। যে লোকটা মুমিন মুসলিম ইয়াহুদ ইয়াউমুল জুমআ, নবীজি বলতেছেন আমার যে উম্মত বেড়া বা বেড়ি আরম্ভ করার হোক, 200 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, কিয়ামতের দিন সকাল বেলায় হোক, যদি কেউ শুক্রবার দিন মারা যায়, দাফন যেদিন হোক, হাদিসে আছে যদি শুক্রবার দিন মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা মিন ফিতনাতিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে তাকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যাতে আসেন, হয়তো একটা লোক অপরাধ করছে, অন্যায় করছে, মানুষ পরিবর্তন হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ শুক্রবারে মৃত্যু রাখাইছে, এবার কেমন বর্তমান সরকার এন্টি ড্রাগ জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে একবারে শূন্যের কোঠায় কোনো বরদাস্ত করবে না। এই মাদকের কারণে যদি 14 গ্রামের পুলিশ এনেছে বিডিআর গোয়েন্দা, এরা যদি কাউকে শুক্রবারে ফায়ার ক্রস ফায়ার করে, এতে কি অবস্থা হবে শুনলে না? যদি ঠিকই তারা শুক্রবারে ক্রস ফায়ার দিবে, এটা আল্লাহ জানে কি জানে না, এতে আগে মদ খাইছে, ইচ্ছে করছে, যা কিছু করছে, শুক্রবার দিন যদি কোনো তার ক্রস ফায়ার তার তকদিরে রাখা থাকে, এতে মৃত্যুর আগে সব কিছু ছাড়িয়া তওবা করিয়া মাওলার জান্নাতের মালিক হয়ে যাবে। এটা আপনার আমার বুঝার কোনো সাধ্য নাই, ইচ্ছা নয়। আমার জানা মতে ফরিদগঞ্জে একটা লোক নাম হচ্ছে তার লাল বাদশা, মাদক সম্রাট। ফরিদগঞ্জে গত কিছুদিন আগে এসপি ছিল শামসুন নাহার, বর্তমানে আছে টঙ্গী, বেরির বাই হলো গোপালনগর, খুব সাহসী মহিলা। এই বেরিয়ে কইছে মাদকের ব্যাপারে ক্রস ফায়ার, লাল বাচ্চা তো ডিগেছে, বেরিয়ে গেছে, ম্যাডাম আমি সব সারি দিছি, কয় না নাম তোমার লিস্ট হয়ে গেছে, আমার লোকেরা তালাশ করতেছে, তোমার দলীয় লেগো, বেড়া সব কিছু সারি আল্লাহ আল্লাহ হয়ে গেছে, 2 বার সুদ দিছে, পুলিশে পায় নাই, 3য় বারে ওই দিন আমি ফরিদগঞ্জে ছিলাম, মসজিদে তারাবির নামাজ পড়তে গেছে, 2 জন সিআইডি বেশে 2 দিকে আসিয়া সিভিল পোশাকে ধরে লয়ে গেছে, এতে ওযু আছে, মসজিদ থেকে আসছে, ফরিদগঞ্জ থেকে একবারে ফুক মাথায় রামগঞ্জের কোনায় একটা জায়গা আছে বৈশাতড়ি, এর কামরা মানুষের ফরে, আমি সেদিন ওখান দিয়ে মাহফিল করে যাইতেছি, যাতে করে গেছে হাতে বসে পুলিশের এসআই, তার সেটা তো পুলিশদের সাথে আমাদের কন্টিনিউ সম্পর্ক পরীক্ষার কারণে রমজান মাস ধরার পর তার কোনো আওয়াজ নাই, মসজিদে তারাবি থেকে বের হয়েছে, 2 মাস পরে এসপির কাছে মাপ চাইছে, এসপি কই মাপ নাই, এর ভিতর তার সব শেষ। রমজানে এই তারাবির নামাজের পরে তারে গুলি করছে, যে লোক আছিল লগে এমনি আমাদের সাথে সম্পর্ক, যে যিনি ওইখানে ছিল উনি পরবর্তীতে বরুয়ার ওসি হয়েছে, বর্তমান কুমিল্লাতে সিআইডি হিসাবে আছে, বাড়ি হলো নোয়াখালী, এসআই ফারুক সাহেব ওসি ছিল বরুয়ার, আমার এখন নাম্বার আছে। উনার লোকের এসে বলছে আশ্চর্য কথা, তারে আমরা গুলি করছি, কোনো আওয়াজ করে না,
তোর লোকটা তো মাদক বেচছে, অন্যায় কবিরা গুনাহ, আর আল্লাহ তার রমজানে তার গুলি লাগাতে মারবো, সে জান্নাতি হবে। এই 2 মাস আগে আল্লাহ তার সংশোধন করাইছে। আরেকজন বাংলাদেশের টপ 10 টেররিস্টের একজন, নামটা হচ্ছে ফিকচি হান্নান, সাতপুরের ঢাকা শহরের টেররিস্ট। কিছুদিন আগে ভালো হয়ে গেছে। এত চমৎকার একটা মসজিদ করছে, কোরআন শরীফের এক আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আয়াত বুঝতে কঠিন। মসজিদ তারাই বানাবে যারা খাঁটি ইমানদার। মানুষ কথা হুজুর ফিজি আন্নারে মসজিদ দিছে, আমরা কেমনে করতে খাঁটি ইমানদার? ওই মসজিদ বানানোর পর থেকে কোনো অপরাধ করে নাই, কিন্তু যদি অপরাধ করে নাই তাকে ক্রস ফায়ারে মারা হয়েছে। সে ছিল একজন টপ 10 টেররিস্টের একজন, যার নাম পোস্টারে পত্রিকায় বিজ্ঞাপনে আপনার জোট সরকারের আগে, জোট সরকারের পরে যে তত্ত্বাবধায়ক ছিল ফখরুদ্দিন আমলে একেবারে পত্র পত্রিকায় নামাইছে, এই লোকের ক্রস ফায়ারে মারা হয়েছে, সে মসজিদ বানিয়ে দিয়েছে। যারা বলতেছিলাম জুমার দিনে যে ব্যক্তি মারা যায়, যে কোনো কারণে আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা করে, আজকে জুমার নামাজ পড়ছে, মানুষে দেখছে, এই সাক্ষীরা জমিনে আছে না নাই? যদি সে আসরের আগে অসুস্থ হয়ে যায়, তার আসরের নামাজ নাই। সুবহানাল্লাহ। জুমার নামাজ যে ব্যক্তি পড়ছে তার ঈমান আছে না নাই? এর মধ্যখানে সে কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, অন্যায়, জিনাকারী, ব্যভিচারী, মিথ্যা প্রবাচার ইত্যাদি করার সুযোগ পায় নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার জান্নাতের উসওয়া দান করে। আমিন। মসজিদের যে কথা বলতেছিলাম খেয়াল করেন, সারা পৃথিবীর মসজিদগুলো হচ্ছে মুসলমানদের জন্য একটা ওপেন ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? আর এটা চ্যান্সেলর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদ সিলেবাস কারিকুলাম নবীজির দেওয়া, লাউন্নগর দেওয়া। মসজিদের সিলেবাস কারিকুলাম এটা কি নবীজির বানাবো না আমাদের বানাবো? নবীজির। আর আপনি কখন ফজরের আযান দিবেন, আল্লাহ নবী বলছেন কি বলেন? ফজরের নামাজ কয় রাকাত? এটা ইমাম সাহেবের কার বাড়ি, এটা নবীজির শিখানো কথা। নবী শিখানি। আসরের নামাজ কয় রাকাত? কারো কার বাড়ি, নবীজির ডাইরেক্টরি। সালাম কখন ফিরাবেন? এটা ডাইরেক্টরি কার? নবীজির। এই জন্য এটা সাহেব শরীয়ত, নবীজি হইল ভাইস চ্যান্সেলর। যতজন ইমাম আছে সারা পৃথিবীতে ছিল এবং থাকবে, এরা নবীজি হইল চ্যান্সেলর, ইমামেরা হইছে ভাইস চ্যান্সেলর। এবার মেডিকেল থেকে ডাক্তার বানায় বাইর করেন, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার বানায় বাইর করেন। আল্লাহর ঘর মসজিদ আলাপ কবিরাজে আজকে বিদায় দিছে জান্নাতের মেহমান হিসাবে। আমরা ফরিদগঞ্জ মাদ্রাসায় নামাজ ক্লাসে পড়াই, 17-18 বছর পড়ানোর পরেও 2-1 ছেলে আছে মুখে দাড়ি নাই। আমরা তারপরে বের করে দিচ্ছি মুহাদ্দিস হিসাবে, মেরিটোরিয়াস ছেলে, বিসিএস পাস করিয়া পান্থা বোর্ডের চেয়ারম্যান হইতে পারবে, কিন্তু পাক্কা ইমানদার হয় নাই, জান্নাতের মালিক হয় নাই। আর মসজিদগুলি যাদেরকে আনে তাদেরকে বের করে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তার ছাত্র হিসাবে রাখে। রাখেন নাম কাটি দেয়নি কেন? মসজিদ কারো কি কখনো নাম কাটি দেয়? শেষ প্রান্ত পর্যন্ত রেখে তাকে বিদায় করে জান্নাতের মেহমান করে এমন একটা মসজিদে, শ্রেষ্ঠ একটা মাহফিলে, ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরেছি। আমরা খুশি না নারাজ? খুশি। তাহলে আমরা খুশির শব্দ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা সিরাতুন নবী, মাহফিল হলো মিলাদুন নবী, কাজ চলতেছে সিরাতুন নবী। আমরা যারা মিলাদুন নবী বলি, অবশ্যই আমরা সিরাতুন নবীকে আমরা মানি। কথা বলুন। এই পৃথিবীতে নয় শুধু বিশ্ব জাহানের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের আগে যখন কেউ ছিল না, সর্বপ্রথম আল্লাহ
আলহামদুলিল্লাহ শব্দ যিনি উচ্চারণ করেছেন তিনি হচ্ছেন মুআল্লিমুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম মানব, কথা বলেন। আদম আলাইহিস সালাম কি প্রথম নবী, প্রথম বিজ্ঞানী, ক্ষমতা, কিন্তু প্রথম সেজদাকারী না। আদম আলাইহিস সালাম প্রথম জমিনে এসেছেন পরিপূর্ণ মানুষ হিসেবে এবং নবী হিসেবে। আর নবী দুনিয়াতে আসার আগে তিনি রূহের জগতে একজন ফুলফিল পারফেক্ট নবী। সুবহানাল্লাহ। মুজিব ভাই সংসদে অনেক দিন সদস্য, এরপরে হচ্ছেন ফুল প্রেজেন্ট পারফেক্ট মন্ত্রী। এর আগে ভুল হয়েছেন, এই সেন্স হয়েছেন, অনেক কিছু হয়েছেন, সময় লাগে নাই। আর অন্যান্য নবীরা কে দুনিয়াতে আসার 40 বছর পরে নবী, আর আমাদের নবী দুনিয়াতে আসার আগে ফুল প্রেজেন্ট পারফেক্ট নবী, গ্যাজেটেড নবী। উনার গ্যাজেটের নামটা আরশ মোয়াল্লাতে লেখা। আমরা আজকে বসেছি আল্লাহর প্রেমে, তার প্রেমে, নবীজির মায়ায়, কথা বলুন, হেদায়েতের আশায়, জান্নাত কামনায় রাজি আছেন কিনা? আল্লাহর প্রেমে, নবীজির মায়ায়, তার মায়ায়। একটা গজল আছে না, রাসূল যদি এইভাবে কণ্ঠ দিয়ে বলতে পারতাম আরাম পাইতেন। প্রেমের ডুরি পান্তরে মদিনার সনে, প্রেমের ডুরি পান্তরে মদিনার সনে। এই লগে আর কাছে লাস্টে বলবো, তবে এখন একটু মনে করাই দেই। মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসিও, দয়াল নবীর মহব্বতে দুরূদ পড়িও, দয়াল নবীর সুন্নত মতো জীবন চালাইও। যাই হোক, আগে বলেছিলাম টুপি এই জমিনের ভিতরে বিশ্ব জামানের সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন, যিনি আমল করেছেন, তিনি মদিনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলাকে খুশি করার জন্য সর্বপ্রথম সিজদা হযরত আদম আলাইহিস সালাম করে নাই। সর্বপ্রথম যিনি করেছেন সুবহানাল্লাহর শব্দ যিনি সর্বপ্রথম উচ্চারণ করেছেন তিনি নবীজি। আদম আলাইহিস সালামের যুগে আযান ছিল, কি ছিল? নামাজ ছিল, কথা বলেন না, ছিল। ফজরের নামাজ আদম আলাইহিস সালাম পড়ছে, নামাজ ছিল। আদম আলাইহিস সালামের নামাজ ছিল আল্লাহু আকবার, কথা বলেন আল্লাহু আকবার বলে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, তারি বেহেশতের দরজা খুলি, তারি কোরআনের কথা বলি, তারি রাসূলের হাদিস মানি, তারি আউলিয়াদের পথে চলি, আল্লাহু আকবার বলে মুমিন। আদম আলাইহিস সালামের সময় নামাজ ছিল আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল আল্লাহু আকবার। সৌদি আরবের লোকে আমাদের অনেক কিছু বেশ কম, কথা বলে বেশ কম আছে না ভাই? কিন্তু নামাজের ভিতরে কোনো বেশ কম আসেনি। সর্বনাই ভাইরাম দাঁড়াইয়া নবী বলে না, আমরা দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই। আবার কোন দেশের মানুষেরা মাথায় টুপি দেয় না, আমরা মাথায় টুপি দেই, বেশ কম আছে। কিন্তু তাদের আযানও আল্লাহু আকবার, আমাদের আযানও আল্লাহু আকবার। তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আল্লাহর প্রশংসা করে খুশি করেন আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের যুগে ছিল আলহামদুলিল্লাহ।
এই 60টা শব্দ কয়টা? দুর্গম কয়টা? এই 60টা শব্দ সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন, শিখাইছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শব্দ 60টা সমস্ত নবীরা মানছেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় তিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইয়া ইমামাল আউয়ালিনা, ইয়া ইমামাল আখিরিন, ইয়া শাফিয়াল মুজনিবিনা, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ফখরে আম্বিয়া ওয়া খাতামুন নবিয়্যিন, আখিরামুদ রাহমাতুল লিল আলামিন, আখিরামুদ রাহমাতুল লিল আলামিন। নবী 60টা শব্দ উচ্চারণ করেছেন। আপনারা একটু সংখ্যা আছে মেহরবানি করে আগে পড়েন। নবীজি সর্বপ্রথম যে 60টা শব্দ উচ্চারণ